সাকিব ভাই। বাংলাদেশি সাংবাদিকের ডাক শুনেই থেমে তাকানো, তারপর ছোট্ট এক ইশারা। এক মুহূর্তেই বোঝা গেল দেশের প্রতি টান কতটা গভীর। তিনি মালয়েশিয়ার ক্রিকেটার নাজমুস সাকিব। নামের সঙ্গে যেমন মিশে আছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এক তারকার ছায়া, তেমনি নিজের গল্পটাও কম সংগ্রামের নয়। মালয়েশিয়ার হয়ে খেলতে এসেছেন বাংলাদেশের নাজমুস সাকিব। মিরপুরে প্রথম দিনের অনুশীলন শেষে যখন সতীর্থরা একে একে মাঠ ছাড়ছিলেন, তখনও একটু সময় নিয়ে থেমে যান তিনি। নেট বোলারদের সঙ্গে কথা বলেন, সৌজন্যতা বিনিময় করেন, কারণ জার্সিটা ভিন্ন হলেও এই দেশের মাটির সঙ্গে তার সম্পর্কটা যে অনেক পুরনো। একসময় খুলনার বয়সভিত্তিক ক্রিকেটে ছিলেন পরিচিত মুখ, খেলেছেন বিভাগীয় পর্যায়েও। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের পথ সহজ করে না। বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ক্রিকেটের ব্যাট তুলে রাখতে হয় তাকে। জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়ায়। দিনভর কঠোর পরিশ্রম আর রাত নামলেই আবার ক্রিকেটের কাছে ফিরে যাওয়া, এভাবেই চলেছে নাজমুস সাকিবের লড়াই। কাজ শেষে একা একাই চালিয়ে গেছেন ব্যাটিং অনুশীলন। সুযোগের অপেক্ষায় ছিলেন, কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসাটা কখনো হারাননি। মালয়েশিয়ার স্থানীয় ক্রিকেটে খেলতে খেলতেই নজরে আসেন সাকিব। এরপর আসে জাতীয় দলে খেলার সুযোগ। চাকরির ফাঁকে ছুটি নিয়ে ক্রিকেট খেলতে হয়েছে, কিন্তু স্বপ্ন পূরণের পথে কোনো বাধাই তাকে থামাতে পারেনি। এখন তিনি মালয়েশিয়া জাতীয় দলের নিয়মিত সদস্য। যে দেশে একসময় গিয়েছিলেন শুধু জীবিকার সন্ধানে, সেই দেশ থেকেই আবারও ফিরেছেন একজন ক্রিকেটার হিসেবে। তবে স্বপ্নের হোম অফ ক্রিকেটে প্রথম দিনটা একটু আক্ষেপেরই হয়ে থাকলো তার জন্য। বৃষ্টির কারণে মাঠে নামতে পারেননি সাকিব। তবে সব ঠিক থাকলে খুব শিগগিরই এই মাঠেই দেখা যাবে বাংলাদেশের সাকিবের ক্রিকেটীয় লড়াই, ভিন্ন দেশের জার্সিতে নিজের দেশের মাটিতে। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।